একটা কাম হলো, আর আমি ঢাকা যাবো কেমনে? আঙ্কেল আমি সরি, ড্রাইভার বুঝতে পারেনি। কি অবস্থা করছে এখন আমি ঢাকা যাবো কেমনে? আমার কাপড়ে তোমার ওটা বেজে গেল। আপনি কোথায় যাবেন? সেটা আপনার কি কাজ? আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে নামিয়ে দিই। আমি অনেক দূর যাবো ঢাকা। তাহলে তো ভালোই হলো, আমি নিজেও ঢাকা যাচ্ছি, চলুন আপনাকে পৌঁছে দিই। আপনার ওই গাড়িতে জি। কিছু মনে করবেন না, আবার মলম পার্টি টাটি না তো? ছি ছি আঙ্কেল, আমি মলম পার্টি কেন হতে যাব? আমি তো দেলদুয়ারের তালুকদার বাড়ির নাতনি। তালুকদার বাড়ি আপনি? জি। এখন কোনো ভয় তো নেই না? আপনি তো চিনেন আমার দাদুকে। আর যাওয়ার আগে আপনার এই ড্রেসটা চেঞ্জ করে দিব। একটা দোকানে যেয়ে আরেকটা নতুন ড্রেস কিনে তারপর আপনাকে চেঞ্জ করে দিব। প্লিজ আঙ্কেল। তার ঢাকা কোথায় যাবেন আঙ্কেল? ঢাকা ভার্সিটিতে যাবো। ওখানে কেউ আছে? আমার ছেলে তো এখানে পড়ে। বাহ, তাই নাকি? তা কত ব্যাচ, কোন ডিপার্টমেন্টে? এত কিছু তো আমি বলতে পারবো না মা, সে ওইখানে পড়ে। আমিও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আঙ্কেল, তাই জানতে চাইলাম। আপনি মনে হয় সব জানেন। ছেলে কি নাম আপনার ছেলে? জাকির। না, এই নামে তো কাউকে মনে পড়ছে না। আমার ছেলে তো পড়াশোনা ভালো, পড়াশোনা নেই, আমার সাথে তেমন মিশে, এই জন্য মনে হয়েছিল। হ্যালো, আচ্ছা শোনো, কি হয়েছে জানো? আজকে আসার সময় একটা আঙ্কেলের গায়ে পানি ছিটিয়ে ভিজিয়ে দিয়েছি, পুরো কাপড় নষ্ট হয়ে গেছে। আমি তাকে সাথে করে নিয়েই ঢাকায় ফিরছি। আর সব থেকে মজার ব্যাপার হলো তার ছেলেও নাকি আমাদের ইউনিভার্সিটিতে পড়ে। আঙ্কেল, আমরা চলে এসেছি। আঙ্কেল, এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আঙ্কেল, আপনি যান তাহলে। এই যে এইটা আমার হল, আমি তাহলে আমার হলে যাই। ঠিক আছে মা, আপনাকে অনেক ধন্যবাদ। এই যে বাবা, আমার একটু উপকার করতে পারে? কি হয়েছে আপনার? আমার ছেলে ভার্সিটিতে পড়ে, অনেকক্ষণ ধরে খুঁজতেছি কিন্তু পাইতেছি না। নাম, আপনার ছেলের নাম কি? নাম হলো জাকির। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে পড়ে জানেন? অথবা কত ব্যাচ? এটা তো জানি না। তার মোবাইল নাম্বার নাই আপনার কাছে? মোবাইল একটা ছিল, 6 মাস ধরে আমার সাথে অভিমান করে এখনো যোগাযোগ করে। আচ্ছা দাঁড়ান, দেখছি দাঁড়ান। হ্যাঁ ভাই, কই আপনি? আছি, আমি পুকুর পাড়ে আছি। গ্রাম থেকে এক টাকা আছে, বুঝছেন? তুমি তো পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, লয়। কোথায় বাবা? আরে আমগো হলের প্রেসিডেন্ট, মস্ত বড় নেতা। তার সাথে তো মনে করেন এখানে সবার সাথে আনাগো না, সেই পারবে একমাত্র আপনার হেল্প করতে। জাক ভাই, আসসালামু আলাইকুম। এই যে এই চাচার কথা বলছিলাম। আচ্ছা বাজার, জাকির জাকির বাজার বাজার তো রেতো করছিস সারাদিন। বাজার তুই বাড়ি যাবে কেন? বাপের কথা তোর মনে পড়ে না? হ্যাঁ, বাজার কথা কো না কেন? আরে চাচা, কি বলেন আপনি? জাকির হতে যাবে কেন? আরে এই তো আমার ছেলে জাকির, আমার জাকির হোসেন মির্জা। আপনি আপনার ছেলে জাকির হতে যাবে কেন? আরে চাচা, আপনি ভুল করতেছেন। আরে উনি আমাদের জ্যাক ভাই, জাকির না। আপনার ভুল হচ্ছে কোথাও। আরে দূর, কি সব বাজে কথা কয়? আমার পোলার আমি চিনি না। আপনি উল্টাপাল্টা বকতেছেন কেন? আমি আপনার ছেলে হতে যাবো কেন? কি কও তুমি? আপনি ভুল করতেছেন কোন? বাজার আমি গ্রামের মানুষ হতে পারি, আমার লেখাপড়া না থাকতে পারে, তাই বলে আমি আমার পোলারে চিনবো না? দেওয়া হয়? আরে বলছি তো, আমি আপনার ছেলে না। এই সোজা কথা তো মাথায় ঢুকতেছে না। আর তুই কোত্থেকে সব আবু ধরে নিয়ে আসোস? সব প্রবলেম কি আমার কাছে নিয়ে আসতে হবে? সব সলভ করতে হবে? এখন এই গ্রামের লোক ভাবতেছে আমি তার ছেলে। যা এখন এই টাকা দিয়ে মাছ উঠে যায়, এইসব ঝামেলা আমাকে তার আনবি না। আপনি আমার ছেলে মনে করছিলেন তো একটা কথা বল, আমার জাকির যদি খুঁজে পান তাহলে কোয়েন তার উপর আমার কোনো রাগ নেই। আমার তো একটাই ছেলে, তার উপর আমি কি রাগ করে থাকতে পারি বল? আর কোয়েন যে তার বাপে, তার উপর কোনো রাগ নেই। তুমি কখন আসলে? যখন তুমি তোমার বাবাকে চিনতে পারছিলে না, যখন তুমি ভুলে গিয়েছিলে যে তোমার নাম জাকির হোসেন মৃধা, তখন। কি বলো এইসব তুমি? আমি কি বলি এসব? তুমি এতদিন কি বলেছো এসব? তোমার বাবা মা অ্যাব্রোডে থাকে, তুমি তোমার দাদুর ইচ্ছায় বাংলাদেশে পড়াশোনা করতে এসেছো, এটা বলনি তুমি? ওই লোকটা? ওই লোকটা তোমার বাবা, তার একমাত্র সম্বল বলতে তুমিই ছিলে। তোমাকে একা একা মানুষ করেছে। আজকে তুমি তাকে বুঝিয়ে দিলে যে নিজের মিথ্যা পরিচয়ে সোসাইটির ফার্স্ট ক্লাস সিটিজেন সাজার মিথ্যা অ্যাপ্রোচে নিজের বাবাকে অস্বীকার করে। অনেক কষ্ট করে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। আমি এই লোকটার কাছে প্রথম দেখলাম, আগে কোনোদিন দেখিনি। ওহ, তাই না? তাহলে তুমি কি করে জানলে যে উনার বাড়ি টাঙ্গাইলে? আর জিহাদকে কিভাবে তুমি বললে যে টাঙ্গাইলের টিকিট করে উনাকে বাসে উঠিয়ে দিতে? আমাকে বলার একটু সুযোগ দাও। যদি কিছু বলতে হয় না, তাহলে যাও ওই লোকটার কাছে, যাও উনার পা ধরে উনার কাছে মাফ চেয়ে উনাকে বলো। আমাকে বলে কোনো লাভ নেই। আব্বা, আমি ভুল করে ফেলাইছি। গ্রাম থেকে শহরে পড়তে গিয়ে শহরে নেশায় পড়ে গেছে। শহরের লোকজন দামি দামি গাড়ি চালায়, বড় বড় বাড়ি আছে। আমার মতো একটা গ্রামের পোলারে অপমান করতো। অনেক রাত কাঁদছি আমি, রাতের পর রাত আমি কাঁদছি। কান্দে কোনো লাভ নেই। আমি জাকির থেকে জ্যাক হয়ে গেল। এই জ্যাক রেখে কোনোদিন অপমান করে না। আজকে আমি যেটা করছি সেটার কোনো ক্ষমা নেই। আমি আচমকা, আমি সবার সামনে আমি জ্যাক থেকে জাকির হতে পারি না। আপনি আমার মাফ করেন না। যতক্ষণ খুশি পারেন 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 আমার। আপনি কি আব্বা? আব্বা, আব্বা আপনি কথা কেন আব্বা? আব্বা 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 আব্বা